নমস্কার। আজকের ভিডিওটা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন করি, আপনি কি প্রতিদিন দই খান? আর যদি খান, তাহলে কোনটা? টক দই নাকি মিষ্টি দই? অনেকেই ভাবেন মিষ্টি দই খেলে শক্তি বাড়ে, আবার কেউ বলেন টক দই খেলে শরীর ঠান্ডা থাকে। কিন্তু সত্যিটা কি জানেন? ভুল দই খাওয়ার কারণে অনেক সময় ডায়াবেটিস, গ্যাস, হজমের সমস্যা, এমনকি ওজনও বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব টক দই আর মিষ্টি দইয়ের আসল পার্থক্য, কোন দই শরীরের জন্য বেশি উপকারী, বয়স্ক মানুষদের জন্য কোনটা সবচেয়ে ভালো, দই খাওয়ার সঠিক সময়, আর কারা দই একদম এড়িয়ে চলবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা তথ্য বলবো যেটা অনেক ডাক্তারও বলেন না। দই আসলে শরীরে কি করে? প্রথমে একটা বিষয় বুঝতে হবে, দই শুধু একটা খাবার নয়, এটা আসলে একটি প্রোবায়োটিক খাবার, মানে এতে থাকে ভালো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের হজম ভালো করে, গ্যাস কমায়, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য দই খুব উপকারী, কারণ বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতা কমে যায়, আর ঠিক তখনই দই খুব কাজে আসে। টক দই বনাম মিষ্টি দই আসল পার্থক্য। এখন আসল প্রশ্ন হল, টক দই বেশি ভালো নাকি মিষ্টি দই? অনেকেই মনে করেন মিষ্টি দই বেশি পুষ্টিকর, কারণ এর স্বাদ ভালো এবং খেতে আরাম লাগে। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টা একটু আলাদা। সাধারণত টক দই তৈরি হয় দুধের স্বাভাবিক ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, যেখানে উপকারী ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস তৈরি হয়। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। তাই নিয়মিত পরিমাণ মতো টক দই খেলে পেট পরিষ্কার থাকে, গ্যাস কম হয় এবং খাবার সহজে হজম হয়, যা বিশেষ করে বয়স্ক মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে মিষ্টি দই সাধারণত তৈরি করার সময় এতে অতিরিক্ত চিনি বা মিষ্টি উপাদান যোগ করা হয়। অনেক সময় এক বাটি মিষ্টি দইয়ে এমন পরিমাণ চিনি থাকে যা শরীরের দৈনিক প্রয়োজনের বড় একটা অংশ পূরণ করে ফেলে। নিয়মিত বেশি চিনি খাওয়া শরীরে ইনসুলিনের ওপর চাপ বাড়ায় এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, ওজন বৃদ্ধি ও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই ডায়াবেটিস আছে বা যাদের পেটের চারপাশে চর্বি বেশি জমে, তাদের ক্ষেত্রে মিষ্টি দই প্রতিদিন খাওয়া শরীরের জন্য ভালো নয়। এছাড়াও চিকিৎসকরা বলেন অতিরিক্ত মিষ্টি খাবার শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন বাড়াতে পারে, যা ধীরে ধীরে হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই যারা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদের জন্য নিয়মিত মিষ্টি দই খাওয়ার অভ্যেস কমানো ভালো। এর তুলনায় সাদামাটা টক দইয়ে সাধারণত অতিরিক্ত চিনি থাকে না এবং এতে প্রাকৃতিকভাবে থাকা প্রোবায়োটিক উপাদান শরীরের জন্য বেশি উপকারী ভূমিকা পালন করে। টক দইয়ের বড় উপকারিতা। এখন প্রশ্ন হল, টক দইকে কেন এত উপকারী বলা হয়? এর কারণ হল, টক দইয়ের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া উপকারী ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে সাহায্য করে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হজম ক্ষমতা, হাড়ের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ঠিক সেই জায়গায় টক দই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রথম উপকারিতা, হজম শক্তি বাড়ায়। টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের ভেতরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। এর ফলে খাবার ভাঙতে সহজ হয় এবং শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে। যারা প্রায়ই গ্যাস, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য নিয়মিত অল্প পরিমাণ টক দই খুব উপকারী হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যা খুব সাধারণ, তাই তাদের খাবারের তালিকায় টক দই থাকলে অনেক সময় হজমের সমস্যা কমে যায়। দ্বিতীয় উপকারিতা, শরীর ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। গরমের সময় শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং অনেক সময় দুর্বল লাগতে পারে। টক দই শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই দুপুরের খাবারের সাথে টক দই খেলে অনেকেই নিজেকে বেশি হালকা ও স্বস্তি অনুভব করেন। অনেক সময় মাথা ঘোরা বা গরমে অস্বস্তিও কিছুটা কমে যায়। তৃতীয় উপকারিতা, হাড় মজবুত করে। বয়স্কদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া। টক দইয়ে থাকে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন বি12-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমাণ মতো টক দই খেলে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য হতে পারে
এবং বয়স বাড়ার সাথে সাথে হাড় ভাঙার ঝুঁকি কিছুটা কমানো যেতে পারে। চতুর্থ উপকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের শরীরের প্রায় বড় অংশের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে অন্ত্রের স্বাস্থ্যের ওপর। যখন পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়া ঠিক থাকে, তখন শরীর সহজে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। টক দই নিয়মিত খেলে শরীরের ইমিউনিটি শক্তিশালী হতে পারে, ফলে ঠান্ডা লাগা, ছোটখাটো অসুখ বা ইনফেকশনের ঝুঁকি কমে যেতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, টক দই উপকারী হলেও পরিমাণের দিকে খেয়াল রাখা খুব দরকার। অতিরিক্ত খেলে উল্টো পেটে অস্বস্তি বা অ্যাসিডিটিও হতে পারে। মিষ্টি দইয়ের লুকোনো সমস্যা। অনেকেই জানেন না, মিষ্টি দই দেখতে যত ভালো, শরীরের জন্য ততটা ভালো নয়। কারণ এতে থাকে বেশি চিনি, অনেক সময় কৃত্রিম ফ্লেভার, অতিরিক্ত ক্যালোরি। ফলে হতে পারে ডায়াবেটিস বাড়া, ওজন বৃদ্ধি, ফ্যাটি লিভার, শরীরে ইনফ্লামেশন। তাই মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু প্রতিদিন নয়। দই খাওয়ার সঠিক সময়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দই কখন খাওয়া উচিত? সবচেয়ে ভালো সময় দুপুরে, কারণ তখন হজম ক্ষমতা সবচেয়ে ভালো থাকে। আপনি খেতে পারেন ভাতের সাথে অথবা খাবারের শেষে। তবে রাতে দই খাওয়া সবার জন্য ভালো নাও হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে রাতে দই খেলে অনেক সময় ঠান্ডা লাগা, কাশি, সাইনাসের সমস্যা বা পেট ভারী লাগার মতো অসুবিধা দেখা যেতে পারে। তাই স্বাস্থ্য ভালো রাখতে সাধারণত দুপুরে দই খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী অভ্যেস। দিনে কতটা দই খাওয়া উচিত? সাধারণভাবে প্রতিদিন 1 বাটি দই যথেষ্ট। অতিরিক্ত খেলে উল্টো গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। কারা দই খাওয়া এড়িয়ে চলবেন? এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। সবাই দই খেতে পারবেন না। যাদের তীব্র ঠান্ডা বা কাশি আছে, সাইনাসের সমস্যা, ল্যাকটোজ ইনটলারেন্স, গুরুতর পেটের সমস্যা, তারা দই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। আজকের ভিডিও থেকে যদি একটা কথা মনে রাখেন, তাহলে এটা রাখবেন। স্বাস্থ্য অনুযায়ী টক দই মিষ্টি দইয়ের থেকে অনেক বেশি উপকারী, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য। কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি সাধারণত কোন দই খান? টক দই নাকি মিষ্টি দই? কমেন্টে লিখে জানান। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য অনেক মানুষের জানা খুব দরকার।